হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের চপ। আর তার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 2 পিস কাতলা মাছ। তোমরা চাইলে এখানে রুই মাছও ব্যবহার করতে পারো। আর আমি এখানে মাছের গাদার পিস নিয়েছি। মাছটাকে প্রথমেই আমরা পরিমাণ মতো লবণ আর 1 চামচ পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। এর পাশাপাশি একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য দিলাম 1 চামচ মতো গোলমরিচ আর গোটা গরম মশলা, আর 1 চামচ দিয়েছি গোটা জিরে, আর দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টার মতো এলাচ আর 3 থেকে 4টের মতো লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি নিয়ে এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই মাছের চপের স্বাদটা আরও বেড়ে যাবে। ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। 15 মিনিট পর আমি একটা পাত্রে 1 কাপ মতো জল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু রুই মাছও ব্যবহার করতে পারো। মাছটা দেওয়ার পর আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আঁচে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এরপর আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমি কাঁটাগুলো আলাদা করে নেব। আর এটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে যাতে চপ খাওয়ার সময় মাছের কাঁটা মুখে না পড়ে। এর পাশাপাশি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু, এটাকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুনের মতো। এই সমস্ত মশলা দিয়ে আমি আলুটাকে এখানে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আর মাছের চপটা কিন্তু আমরা সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন একটা বড় পেঁয়াজ এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর আঁচটা জোরে রেখেই এটা একটু লালচে রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা রসুন আমি এখানে থেতো করে ব্যবহার করেছি। যে কোনো চপে কিন্তু যদি আদা রসুনটা একটু থেতো করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ মাছটা দিয়ে দিলাম। আর এটাও প্রায় 2 মিনিট মতো আঁচটাকে মিডিয়ামে রেখেই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটা যখন মাছের মধ্যে মিক্সড হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো ভাজা মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছি। আলু সেদ্ধর সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম। আর সব শেষে আমি এর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তাহলেই কিন্তু আমাদের মাছের চপের পুর একদম রেডি হয়ে গিয়েছে। এবারে পুরটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। মাছের পুরটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমরা ছোট ছোট বল করে নিচ্ছি। এই ফিশ চপের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। মাছগুলো ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই মাছের চপগুলো গড়ে নিতে পারো। এখানে সবগুলো মাছের চপ গড়া একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম, আর তার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি 3 চামচ মতো ময়দা, আর ওর মধ্যে দিলাম একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে আমরা প্রথমেই মাছের চপগুলো ময়দার মধ্যে কোট করে নিয়ে এটাকে আমরা ডিমের ব্যাটারে দেব। এরপর আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। মাছের চপগুলোকে ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে ভালো করে কোট করে নিয়ে আমি আবারও মাছের চপটা দিয়ে দিয়েছি ডিমের ব্যাটারে, আর ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এরপর আমি আবার মাছের চপগুলোকে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। এভাবে কিন্তু দুবার করে প্রত্যেকটা মাছের চপ আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। মাছের চপগুলো গড়ে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট, আর তারপর কিন্তু এটাকে আমি ডিপ ফ্রাই করব। প্রায় 20 মিনিট পর আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলের মধ্যেই কিন্তু এই মাছের চপটা ডিপ ফ্রাই করে নিতে হবে। আঁচটাকে আমি জোরে রেখেই যখন তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন মাছের চপগুলোকে ছেড়ে দিলাম। এরপর আঁচটা মিডিয়াম করে দিয়ে এভাবে সুন্দর লালচে রং এসে গেলেই মাছের চপগুলোকে তুলে নিতে হবে।
তাহলেই তৈরি হয়ে গিয়েছে মুচমুচে কলকাতা স্টাইল ফিশ চপ। আমি চপগুলো একটা প্লেটে নিয়ে ওপর থেকে একটু বিট লবণ আর পেঁয়াজের কিছু রিং আর একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দিলাম। খুবই সহজ পদ্ধতিতে তৈরি এই ফিশ চপের রেসিপিটা তোমরা বাড়িতেও ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।